গতকাল শুভেন্দু অধিকারীকে যেভাবে হেনস্থা হয়েছে তার প্রতিবাদে আজকে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। বাঁকুড়া রন্দায় যেখানে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপি বিক্ষোভ দেখায় ৬০ নম্বর জাতীয় সড়কে বসে পড়ে অবরোধ করা হয়। বাঁকুড়া রন্দার পাশাপাশি আপনাদের দেখাবো হাওড়া লিলুয়ার ছবি, সেখানেও কিন্তু একেবারে দলীয় পতাকা নিয়ে ব্যারিকেড দিয়ে একেবারে বিজেপি কর্মী সমর্থকরা তারা প্রতিবাদে সরব হচ্ছেন পথে নামে। একটা দুর্ঘটনা ঘটেছে, মানুষ এখানে পীড়িত, তো তার থেকে তাকে যদি রাজ্য সরকারের মন্ত্রী নেতারা যেতে পারেন দেখা করতে, পীড়িতদের কাছে দাঁড়াতে, আমাদের বিধানসভার নেতা তিনি কেন যেতে পারেন না? তিনিও তো ক্যাবিনেট মন্ত্রীর দরজা পান, তিনিও জননেতা, মানুষের কাছে দাঁড়াবার তার দায়িত্ব আছে। তিনি সেবা করতে গেছেন, লোকের দুঃখ কষ্ট শুনতে গেছে, তাকে আটকানো হচ্ছে কেন? আর আটকাবার পরে যে পুলিশ সেই প্রোটেক্টটিকে আর সুরক্ষা দেওয়ার কথা, সেই পুলিশ তাকে ঘায়েল করে দিচ্ছে। তো পুলিশের উপর ভরসা করবো না? পুলিশ কি টিএমসির মতো কাজ করছে? তিনি নেতা, মানুষ তাকে স্বীকৃতি দিয়ে তিনি মানুষের সঙ্গে থাকবেন, তাকে আটকানো হচ্ছে কেন? আর তাকে ঘায়েল করা হচ্ছে কেন? কেন তার গায়ে আঁচ লাগছে? এইটার সম্পূর্ণ আমি নিন্দা করছি এবং এই অধিকার পুলিশের নাই তাকে ঘায়েল করা। তাহলে আমরা পুলিশের সম্বন্ধে ভাববো যে পুলিশও টিএমসির মতো কাজ করছে। হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যয় নিয়ে লন্ডন সফরের প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ক্ষমতায় আসবার আগে 2011 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেব। আজকে 2025 সালে তিনি পিকাডেলি থেকে হাইড পার্ক লন্ডনে হাঁটছেন লোক লস্কর নিয়ে। বার্মিংহাম প্যালেসও মনে হয় গিয়ে হেঁটে যাবেন। আমার খুব ভালো লাগছে ছবিগুলো দেখতে, কিন্তু ওখান থেকে মুখ্যমন্ত্রী এমন কিছু একটা জিনিস নিয়ে আসুন যাতে বেলগাছিয়ার মানুষ এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। আমরা তো লন্ডনে মুখ্যমন্ত্রীর স্বচ্ছন্দ বিচরণ দেখছি, মুখ্যমন্ত্রী একটু বেলগাছিয়ার রাস্তায় এসে হাঁটলে কলকাতার মানুষ আরো আনন্দ পাবে। এখন এই সব অবস্থাতে ঘোলা জলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গিয়ে আরও উত্তপ্ত করবেন পরিবেশ, এটা একটা থাকে সবসময় চেষ্টা। বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্য দৌড়েছিলেন। ঘটনাটা হচ্ছে সেখানে যে পরিবেশ, সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, আপনারাও দেখিয়েছেন। তিনি জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। আমি বলবো এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইঞ্জেকশন আপনি নিয়ে নেবেন। ওই লোহার ব্যারিকেড সরাতে গিয়ে আপনার লেগেছে, আমরাও সেইটাই করে থাকি, একটা টিটেনাস ইঞ্জেকশন নিয়ে নেবেন, সেটাই আপনার শরীরের জন্য ভালো হবে। আর যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই।